নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ বরুণাচার্য। আজকে আমার ছোট্ট প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে প্রোগ্রামের মূল বিষয়বস্তু হচ্ছে তুলা রাশি 2026 সাল কেমন যেতে পারে। তো যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন তারা ভালো করে প্রোগ্রামটা শুনুন, আপনাদের হয়তো অনেক কাজে লাগতে পারে। প্রথমেই বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের এই বছরটা ভালো মন্দ মিশিয়ে যাবে। কি বললাম? তুলা রাশির জাতক জাতিকাদের এই বছরটা ভালো মন্দ মিশিয়ে যাবে। যারা ছাত্রছাত্রী আছেন তুলা রাশির, তাদের কিন্তু এবছর পড়াশোনাতে মনোযোগ বাড়বে। আর হঠাৎ করে কিন্তু যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের কিন্তু হঠাৎ করে এবছর মান সম্মান হানি হতে পারে। 4 নম্বর, কোনো সম্পত্তি কেনার আগে ভালো করে বুঝে শুনে কিনতে হবে। 5 নম্বর, পেটের সমস্যাতে আপনাদের কিন্তু এবছর ভুগতে হতে পারে। কি বললাম? তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু এবছর নানা পেটের সমস্যায় ভুগতে হতে পারে। 6 নম্বর, প্রেমের দিক থেকে কিন্তু আঘাত পেতে পারেন। যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন তারা কিন্তু হঠাৎ করে প্রেমের দিক থেকে আঘাত পেতে পারেন। 7 নম্বর, শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি যাবে। শরীর যে খুব ভালো যাবে তা কিন্তু নয়, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। 8 নম্বর, পুরনো কোনো মামলা মকদ্দমার কিন্তু এবছর মিটতে পারে। অর্থাৎ পুরনো কোনো মামলা মকদ্দমা এবছর আপনাদের মিটতে পারে। 9 নম্বর, নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এই বছরটা অত্যন্ত শুভ। কি বললাম? নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এই বছরটা অত্যন্ত শুভ। তো যারা যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন তারা আমার এই প্রোগ্রামটা ভালো করে নিশ্চয়ই শুনলেন। সেইভাবে আপনারা এবছরটা ভালোভাবে থাকুন। আর অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকবেন। আর আমিও খুব শিগগিরই আবার আমার নেক্সট রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার খুব শিগগিরই আপনাদের সামনে আমি আমার প্রোগ্রাম নিয়ে হাজির হব। ভালো থাকুন।